হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ রামনবমী, সেই জন্য মেঘার দাদা মানে চন্দন দাদার সোসাইটিতে একটা পুজো আছে, আমাদের যেতে বলেছে। তো সাগর তো যেতে পারবেন, ওর লগ ইন আছে, তাই আমিই যাব। তাই 10টা নাগাদ দাদা আনতে আসবে মেঘাদের। তার আগে ভাবলাম তাড়াতাড়ি করে জল খাবার আর দুপুরের খাবারটা করে যাই, কারণ সাগর তো যাবে না, ও খাবে বাড়িতে, তো খাবারটা বানিয়ে দিই। তো এখানে না লম্বা লম্বা দেখতে বেগুন পাওয়া যায়, 3 রকম বেগুন এখানে পাওয়া যায় মোটামুটি, আমি দেখেছি কয়েক বছরে। যেটা আমাদের ওখানে বড়টা হয় ওটা, আর এর আঙুলের মতো দেখতে, আর একটা ছোট ছোট হয় কিন্তু ওটা একটু ডিপ কালারের হয়। ব্যাস, বেগুনগুলো সব কেটে নিয়েছি, ওটাকে হালকা করে পেঁয়াজ দিয়ে ভেজে নেব, আর তার সঙ্গে রুটি করব। ভাত খাবে না বললো। এই বেগুনটা এখন ভালো করে জল আর হলুদ দিয়ে, নুন আর হলুদ দিয়ে ভিজিয়ে রাখি জলের মধ্যে। আর কাঁচা লঙ্কা একটু স্লিট করে নিচ্ছি। এটা আজকে একটু সেমিয়া উপমা বানাবো। ওই আমাদের যেমন সুজির উপমা হয়, এখানে না সিমুই দিয়েও উপমা বানায়। আমরা শুধু ছোটোবেলা থেকে দেখেছি সিমুইয়ের পায়েস হয়, কিন্তু এখানে উপমাও হয়, সেটা আমি এখানে এসে জানতে পারি। তো এটা একটা বড় পেঁয়াজ নিয়ে কেটে নিলাম, কিছুটা উপমাতে দেবো আর বাকিটা এই বেগুন ভাজাটায় দেবো। প্রথমে ভেবেছিলাম একটু টমেটো দিয়ে তরকারি করব, কিন্তু সাগর বললো তরকারি খাবে না, প্লেন ভাজা করে দিতে। ও তরকারির থেকে ভাজা খেতেই বেশি পছন্দ করে, আর ভাতও খাবে না, রুটি খাবে, তো রুটির সাথে ভাজাটাই বেশি ভালো লাগে, তাই করে নিলাম। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নিলাম। এবার কড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে দেবো জিরে, একটু সর্ষে, একটু ছোলার ডাল, একটু বাদাম, একটু কাজু। ব্যাস, পুরোটা ভালো করে একটু নেড়ে নিই। একটু আদা কাটতে হতো, সেটা ভুলে গেছি, আর কারি পাতাও আনতে হবে। আমার ব্যালকানিতে একটা ছোট গাছ আছে, তাতে কারি পাতা আমি করেছি বাড়িতেই। খুব সোজা, এমন কিছু যত্নও করতে হয় না এই গাছটার জন্য, শুধু একটু করে জল দিলেই হলো। একটা কারি পাতার স্টিম নিয়ে এলাম। ব্যাস, এবার আদাটা একটু কুচো করে নিই, সবগুলো একসাথে কড়ার মধ্যে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। যখন দেখব পেঁয়াজটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেছে, তখন ওর মধ্যে প্রথমে জল দেব, তারপর নুন দেব। আর কাজুগুলো মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলো এরকমভাবে হাতে করে দিলাম, তাহলে একটু ছড়িয়ে ছড়িয়ে যাবে, নইলে একটু কাটার পর তো একটুখানি গোটা গোটা হয়ে থাকে, সেই জন্য। আর একটা যে 2টো লঙ্কা চিড়িয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। ব্যাস, এবার 1 গ্লাস জল দিয়ে দেব। জলটা যখন ভালো করে ফুটতে শুরু করবে, তার মধ্যে দেবো একটু নুন। ব্যাস, এবার সবটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যেই সেমিয়াটা দিয়ে দেবো। এটা অলরেডি ড্রাই রোস্টেড, তাই আমি এটা আর হালকা রোস্ট করিনি। যদি প্লেন সেমিয়া থাকে তাহলে ওটাকে আমি আগে রোস্ট করে নিই, তারপর এটা মিশাই। এবার এদিকে আমি বেগুনটাও চড়িয়ে দিই কড়ার মধ্যে তেল দিয়ে। ওতে শুধু দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন আর পেঁয়াজ। ব্যাস, পেঁয়াজটা একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে তার মধ্যে বেগুনটা দিয়ে দেবো। এটাতে বেশি কিছু মশলাপাতি দেওয়ার দরকার নেই, ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওদিকে আটাটাও মাখা হয়ে গেছে। এদিকে দেখি সিমুইটা অলরেডি হয়ে গেছে। এবার ব্রেকফাস্টটা সাগরকে আগে দেবো। একটু জল জলে আছে, ওটাকে একটু নাড়াচাড়া করি, জলটা শুকিয়ে যাবে। দেখতেও ভালো হয়েছে, খেতে তো আরও ভালো। ব্যাস, এখানে আটা মাখাও হয়ে গেছে আমার। সাগরকে দিয়ে এসেছি, এটা আমার জলখাবার, আর একটু এক্সট্রা রইল, রেখে দেবো, যদি বিকেলে খিদে পায় তো খেয়ে নেবে। এতে খালি দিলাম একটু নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। ব্যাস, হয়ে গেল। এটা ঢাকা দিয়ে দেবো, খানিক বাদে রেডি। চলো, রুটিও হয়ে গেছে, আমার তরকারিও হয়ে গেছে, সব হয়ে গেল। এবার আমি স্নানে ঢুকবো। যে কারণে তাড়াতাড়ি স্নানে যাওয়া, সেটাই হলো না। চন্দনদা এসেছিল, খুব কাজের দরকার ছিল, মানে চন্দনদার যেহেতু লগ ইনে আছে, একটা কল ছিল বলে তাড়াতাড়ি এসে গেছে। আমি তখন রেডি হতে পারিনি। থাক, ওরা চলে গেছে, আমি পরে রেডি হই, মানে এবার রেডি হয়ে আমি অটোতে চলে যাব। আর বাইরে যা গরম, মেকআপ করার তো কোনো প্রশ্নই ওঠে না। তার মধ্যে আমার মুখের মধ্যে একটু হালকা র্যাশ বেরিয়েছে, তো সানস্ক্রিন আর ময়েশ্চার যথেষ্ট। এই গরমের মধ্যে বাইরে বেরোনোই কষ্টকর। মুখের মধ্যে হালকা হালকা লাল লাল দাগও হয়েছে দেখছি। পার্লারে যেতে হবে, মুখটার যা হাল, আইব্রো করতে হবে, হেয়ার কালার করতে হবে, কিছুই করতে পারছি না। অ্যাক্সিডেন্টের পর থেকে না, ঘরে থাকতে থাকতে মাঝে মাঝে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তবে নিজেকে রোজই বোঝাচ্ছি এবার সবটা ঠিক হয়ে যাবে, নিজেকে নতুন করে সব কিছু শুরু করতে হবে। আগের ইউটিউব চ্যানেলটা ডিলিট হওয়ার পরও ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। ব্যাস, আমি রেডি হয়ে গেছি। কাজল আর একটুখানি লিপ টিন্ট লাগাবো। সত্যি কথা বলতে হায়দ্রাবাদে 90% টাইমে আমি এইভাবেই ঘুরি, মেকআপ খুব কম করি। এটাই আমার গো টু মেকআপ বলা যেতে পারে। ময়েশ্চার, সানস্ক্রিন, কাজল, লিপ টিন্ট, লিপস্টিক, আর সন্ধেবেলা হলে শুধু ময়েশ্চার।
আর মেকআপ ফাউন্ডেশন ওসব তো খুবই কম ইউজ করা হয়, সেরকম কোথাও গেলে তবে ইউজ করি। আমি মেকআপ করাটা খুব একটা পছন্দ করি না, যদি সেরকম কোথাও যাওয়ার থাকে তবেই আমি মেকআপ করি। একটা বড় ক্ল্যাচার লাগিয়ে নিলাম, যদি ওখানে হয় তো চুলটা তুলে বেঁধে নেবো। আমার চুলে আবার ছোট ক্ল্যাচার হয় না। ব্যাস, অটো বুক করা হয়ে গেছে, এই চললাম। অটোতে কোথাও যেতে আমার ভালোই লাগে, কিন্তু চুলটার অবস্থা খারাপ হয় এই যা। ল্যান্ডকো হিলসে যাওয়ার জন্য এই বুপালগুড়া থেকে নতুন রোডটা হয়েছে, বেশ ভালো লাগে যেতে আমার এই রাস্তাটা দিয়ে। অনেকটা লম্বা, কি সুন্দর পরিষ্কার রাস্তাটা। বাঁদিকে অনেক বড় বড় ফ্ল্যাট হয়েছে দেখছি। আর তো কটা দিন, তারপর অনেক মানুষজন চলে আসবে এখানে, এই জায়গাটাও ভরে যাবে। আমরা যখন এসেছিলাম এই এরিয়াটায় এতটা ভর্তি ছিল না, এখন দেখিচ্ছি আস্তে আস্তে ভরে যাচ্ছে। ওই যে দূরে ডান দিকে একটা টিলা মতো দেখা যাচ্ছে না, ওপরে অনেক বড় বড় পাথর, ওটা খাজাগুড়া হিলস। যদিও আমার বাড়ির কাছে, কিন্তু আমার এখনো অবধি যাওয়া হয়ে ওঠেনি। ওখান থেকে সানরাইজ আর সানসেটটা ভীষণ ভালো দেখা যায়। আমি ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর রিলস দেখেছি। যাক, দাদাদের সোসাইটিতে পৌঁছে গেছি, এই তো এখানে পুজোটাই হচ্ছে। প্রচুর লোকজন, কি সুন্দর সাজিয়েছে কমলা রঙের পতাকা দিয়ে। আচ্ছা, এখানেই পুজোটা হচ্ছে মনে হচ্ছে, একটু বাদে আসবো। এসে একটু তরমুজ খেলাম, যা গরম বাইরে। এখন বাজে 2:30, লাঞ্চটা করে নিই। বেশ ভালো, সবাই দেখছি রয়েছে, তাও ভাগ্য ভালো এখানটা রোদ নেই, তাহলে আর মানুষ দাঁড়াতে পারতো না। ভাত, আলুর তরকারি, ডাল, পুলিহরা, একটু সুজির হালুয়া আর পাঁপড়। পুচকেগুলোকে দেখো, নিজেরাই নিজের মতো রয়েছে। উফ, কি আনন্দ। এরপর গরমের ছুটি শুরু হয়ে যাবে, আরও মজা। এখানটা বেশ সুন্দর বসার জায়গা করেছে দেখছি, বেশ মানুষজন বসে পুজো দেখতে পারবে। অনেক লোকজনই রয়েছে, পুরো সোসাইটি। এই যে সামনে স্টেজ করেছে, এই সবাই লাইন দিয়ে গিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছে। এই যে ঠাকুরের স্থান, বেশ সুন্দর করেছে ব্যাপারটা। এখানে সব ঠাকুরকে না চাল দেয় দেখি। এই সব লাইন দিয়ে রয়েছে, এক এক করে যাবে। উফ, এই গরমে যা অবস্থা সবার। এসে বৌদি বললো চলো তোমাকে একটু আলতা পরিয়ে দিই। অনেকদিন পর এবারে আলতা পরলাম। কলকাতায় থাকলে পুজো টুজো হলে মা বলে আলতা পরতে, এখানে তো সেভাবে এইসব কিছু হয় না। পাটা একটু ফুলেছে দেখছি, নিচে একটু হাঁটা চলা করেছে, এটাই তো হচ্ছে অবস্থা। তারপর বৌদিদের বাড়িতে আজকে সত্যনারায়ণ ছিল, পুজোও হলো, বেশ ভালো লাগছিল বসে। অনেকদিন বাদে একটু কোথাও এলাম। অ্যাক্সিডেন্টের পর তো সেরকম কোথাও যাওয়া হচ্ছে না, ওই একটু কারোর বাড়ি গিয়ে বসলাম, এইটুকুই। বেশি হাঁটা চলা তো করতে পারছি না। হঠাৎ মনে হলো বৃষ্টি হচ্ছে, একটু গিয়ে দেখলাম ওপরটা। দাদাদের এই 8 তলার ওপর থেকে না শহরটা দেখতে বড় ভালো লাগে। এই ডান দিকে যে বড় বড় বাড়িগুলো দেখা যাচ্ছে, এটা মনে হচ্ছে একটাই কোনো সোসাইটি, সব বাড়িগুলোকে একই রকম দেখতে। অনেক দূর অবধি দেখা যায় এখান থেকে। আচ্ছা, হাওয়া দিচ্ছে, উফ, মনে হচ্ছে উড়েই যাবো। কি সুন্দর লাগছে দেখতে, সন্ধেবেলা আরও ভালো লাগে। আর বাঁদিকে যে ওই ঝিলটা দেখা যাচ্ছে না, ওটা মালকাম চেরুভু, কি ভালো লাগছে। এসে দেখলাম হোম অলরেডি শুরু হয়ে গেছে। তারপরে নিচে দেখছিলাম ওরা ঠাকুর নিয়ে বেরিয়েছে একটা ছোট রথে করে। নিচে গিয়ে জানতে পারলাম এই যেখান দিয়ে ঠাকুর যাবে না, ওরা এরকম জল দিতে থাকে। ওরা জলের মধ্যে হলুদ মিশিয়ে এই জলটাতে, আমরা যেমন গঙ্গা জল দিই, ওরা তো এখানে গঙ্গা জল পায় না, তো জলের মধ্যে হলুদ দিয়ে এই রাস্তাটার মধ্যে দিতে থাকে। তার উপর দিয়ে ঠাকুরের যে ছোট রথ আছে সেটা যাবে, মানে পুরো সোসাইটির মধ্যে এটা যাদের যাদের ব্লকের সামনে দিয়ে যাবে তারা এরকমভাবে জল দিতে দিতে নিয়ে যায়। বেশ ভালো লাগছিল। অন্যান্য জায়গার, মানে অন্যান্য প্রদেশে অন্যান্য উপাচার যাকে বলে আর কি। আমি এই ধরনের পুজো কখনো কলকাতায় দেখিনি। এসে রাত্রের ডিনারটা তো এখানেই করলাম। কাকিমা বানিয়েছিলেন লুচি, কাবলে ছোলা, আলু পটলের তরকারি আর পায়েস। আমার খাওয়াটা এখানেই করে নিই, বাড়িতে সাগারের। এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন 10:30 বাজে। এবার সাগার খাওয়া দাওয়া করবে, আমি তো ওখান থেকে খেয়েই এসেছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আমার সাবস্ক্রিপশন খুবই কম এই মুহূর্তে, প্লিজ আমার ভিডিও তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অন্তত কিছুটা সাবস্ক্রাইব বাড়বে।
সেটা আমারও দেখতে ভালো লাগবে এবং আমি আরও ভিডিও বানাবো ডেফিনেটলি ইন ফিউচার। ইনফ্যাক্ট আমি নেক্সট উইক থেকে আমার যে হেলদি হ্যাবিটসের রুটিনটা এর আগে ফলো করছিলাম সেটাও শুরু করছি। তো প্লিজ পাশে থেকো, আমার ভীষণ ভালো লাগবে। থ্যাংক ইউ।